আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফায়েজ ইনসাইটস। তো আমরা আজকে ভিডিওটা শুরু করব আমাদের আলফায়েজ ইনসাইটসের ফেসবুক পেজ দিয়ে। সো সবাই যারা ভিডিওটা দেখেন সবাই একটু পেজটাতে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আর এটা হচ্ছে আমাদের আলফায়েজ ইনসাইটসের ইউটিউব চ্যানেল, সবাই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। তো চলেন আজকে আমরা মার্কেট অ্যানালাইসিসে চলে যাই। আজকে মার্কেটটা একটু নেগেটিভ ছিল, 19 পয়েন্টের মতো মার্কেটটা নেগেটিভে ক্লোজ হয়েছে। 5,743 পয়েন্টে মার্কেটটা ক্লোজ করেছে, কিন্তু আমার মতে মার্কেটে এরকম একটা কারেকশান মার্কেটের জন্য হেলদি। সো এরকম কারেকশানে কখনোই আপনারা ঘাবড়াবেন না। সো এর যে কোনো কারেকশান, এখন যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, যে কোনো কারেকশান আপনার একটা সুযোগ আপনার শেয়ার বাই করার। কেন, ইন্ডেক্স বেড়েছে অনেক, কিন্তু অনেক শেয়ার, আমি বারবার বলে আসতেছি যে এখন পর্যন্ত খুব একটা বেশি ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করলে বেশি বাড়েনি। আমি আপনাদেরকে একটা অ্যানালাইসিস দিব। চলেন আমরা একটু চার্টে ঢুকি ডিএসএক্সের। ডিএসসি ইন্ডেক্সে দেখেন, আমাদের যদি আমরা একটু খেয়াল করি, একটু এই লেভেল থেকে যদি আমরা একটু এই পর্যন্ত নিয়ে আসি, আমরা যদি একটু কাউন্ট করি এই লেভেল থেকে এই পর্যন্ত কত পার্সেন্ট ইন্ডেক্স বললাম বেড়েছে, অলমোস্ট অ্যারাউন্ড ধরলাম আমরা 11 থেকে 12%-এর মধ্যে। অনেক আইটেম আছে এখনও, যেগুলো এখনও দেখা যাচ্ছে যে 7 থেকে 12%-এর মতো আপ আছে। কিন্তু ইন্ডেক্স যদি 11 থেকে 12% আপ থাকে, তাহলে সাধারণত আপনার আইটেমগুলোর অ্যাটলিস্ট 20%, মানে ডাবল অ্যাটলিস্ট গেন থাকা উচিত। যদি না থাকে তার মানে হচ্ছে সেটা আন্ডার ভ্যালিউড, বেসড অন দ্য ফান্ডামেন্টাল অবশ্যই। আর যদি এর থেকেও কম থাকে তাহলে আপনারা বুঝতেছেন এটা লুক্রেটিভ প্রাইসে আছে বাই করার জন্য। সো এভাবে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ইন্ডেক্সটা কত ছিল এবং এখন টপে কততে আছে, এবং কোন আইটেমগুলা এখনও বিলো 20% আপ হয়েছে। এটা যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন, আপনাদের সামনে প্রফিট করার জন্য একটা বড় একটা আমি আপনাদেরকে সিক্রেট বলে দিলাম। তো চলেন আমরা যেটা দেখি, ইন্ডেক্সটা এখন যেহেতু 5,774 এই লেভেলটা যদি একটু রিজেকশন এসেছে, ছোট একটা রেড ক্যান্ডেল হয়েছে এবং ভলিউমও কম। আমরা দেখতেছি আরএসআইটাই হচ্ছে 71-এ এখন। সো আরএসআইটাও একটু ওভারবোর্ড জোনে ছিল, সো একটু কুলডাউন হতেই পারে। তো মার্কেটটা হয়তো কিছুটা যদি কারেকশানে আসে, 5,000 আমরা ধরি 600 বা 5,708, এই দুটো লেভেলটা যদি আসে, খারাপ না, রিট্রেস করতেই পারে। এই লেভেলে এসে যদি মার্কেটটা আবার উপরে ওঠে তাহলে মার্কেটের জন্য আরও ভালো এবং সেটা সাস্টেন করবে বেশি দিনের জন্য। আচ্ছা, এবার চলে যাই আমরা কিছু আইটেম। আমাদের ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, অনেক আইটেমে অ্যানালাইসিস দেওয়া হয়েছে। অনেক বলতে এমন না যে অনেক বেশি, খুবই লিমিটেড স্টকের অ্যানালাইসিস দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ প্রতিটা স্টকই খুবই ভালো করেছে। চলুন দেখুন তো আজকে আমরা কি কি স্টক আমরা আগে ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আজকে সেগুলোর পজিশন কি আমরা দেখব আজকে। চলেন আমরা ফার্স্ট দেখি ন্যাশনাল হাউজিং। এই স্টকটা আপনাদেরকে যখন এটার দাম ছিল 29.70 থেকে 29, আমি বলেছিলাম যে এটা কারেকশান হয়ে 26.30 থেকে 26.70 রেঞ্জে আসবে, এবং দেখেন এক্স্যাক্টলি সেই রেঞ্জে এসেছে। তারপরে আমি ভিডিও করেছি যে যারা কিনেছেন কংগ্রাচুলেশন। এরপরে যখন শেয়ারটা 27 টাকা 80 ছিল, আমি তখন বলেছিলাম যে একটু কারেকশন হালকা 2-1 দিন স্লো থাকতে পারে। 2-1 দিন স্লো ছিল, দুইটা ক্যান্ডেল দেখেন নিচে এসেছে, 27.40 ছিল লো। তো আমি বলেছিলাম যে 28 টাকা যদি ব্রেক করতে পারে তাহলে এটা আরও উপরে যাবে। দেখেন কি সুন্দর করে শেয়ারটা আজকে হল্টেড হয়েছিল 32.40। দেখেন তো কত পার্সেন্ট গেন দিল আমাদের এইটা, 23.45%, মানে 23.5% আমাদের গেন দিয়েছে। কতদিন লেগেছে দেখেন তো একটু কাইন্ডলি দেখেন, 1 দিন, 2 দিন, 3, 4, 5, 6, 7, 8, 9 দিন। তো 9 দিনের মধ্যে 23.5% আপনার গেন, আই থিঙ্ক এটা খুবই সিগনিফিক্যান্ট একটা পার্সেন্টেজ আপনার প্রফিট করার জন্য। তো এত এদিকে ওদিকে না ঘুরে আমরা যদি একটু বুঝে এবং প্রপার জায়গায় যদি আমরা বাই করি, প্রফিট অবশ্যই হবে। তো এটা একটা জলজান্ত উদাহরণ আমাদের, কারণ আমি এটা নিয়ে অনেকবার বলেছি। আপনারা যারা ভিডিও দেখেন রেগুলার তারা জানেন যে আমি ন্যাশনাল হাউজিং নিয়ে বলেছি কেনার জন্য,
মানে আমার অ্যানালাইসিস বাই বা সেল সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছা মতো। আমার ভিডিও বা আমার পেজ বা আমার চ্যানেল কোনোটাই কোনো বাই বা সেল কাউকে নির্দেশনা দেয় না। আপনাদের প্রফিট আপনাদের, আপনাদের লস আপনাদের। সো নিজেরা নিজেদের রিসার্চ করে আপনারা বাই সেল করবেন, কারো কথা দ্বারা কোনো কিছু বাই সেল না করাই ভালো। নেক্সট চলেন আমরা আমাদের আরেকটা স্টক দেখি, মালেক স্পিন। মালিক স্পিন দেখেন আমি কোন জায়গায় বলেছি আপনাদেরকে 51 টাকা থেকে এটা কোনটা হ্যাঁ, এটা বলেছি আমি মালিক স্পিন হচ্ছে 30 টাকা থেকে 29 টাকা 80 পয়সা যেই লেভেলটাতে ছিল। দেখেন শেয়ারটা নিয়ে আমি কতবার বলেছি, আমি বলেছি এই জায়গাটাতে বাই করার জন্য, দেন বলেছি যে এই 32 লেভেলটা যদি ব্রেক করতে পারে তাহলে এটার সামনে সুযোগ অনেক। কোথায়? এখানে দেখেন কি সুন্দর করে সে একদিন কারেকশন দিয়েছে, 32-এ যে রিজেক্ট হয়েছে, একবার কারেকশানে এসেছে, একদিন সময় দিয়েছে বা 2 দিন সময় দিয়েছে দেখেন এই জায়গাটাতে। দেন দেখেন 3টা ক্যান্ডেলই উপরে। আজকে শেয়ারটা হল্টেড হয়েছিল 40 টাকা 30 পয়সায়। একটু দেখেন তো কত পার্সেন্ট প্রফিট, আমি 30 টাকা 20 পয়সায় ধরলাম। 33% প্রফিট, 33.5% প্রফিট। প্রতিটা আইটেমই আমার ভিডিওতে আমি অ্যানালাইসিস দিয়েছি ওপেন। আমি কোনো নাম মেনশন মানে মেনশন করি নাই বা প্রাইস দেখাইনি তা না, পুরো ওপেন অ্যানালাইসিস দেয়া। আমি আশা করব সবাই পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করবেন। নেক্সট চলেন আমাদের আরেকটা আইটেমে যাই, আইটিসি। দেখেন এটাও আমি আপনাদের বলেছি 41.70 থেকে 41.80, 41.40 পর্যন্ত নেমেছিল শেয়ারটা। তারপরে বলেছিলাম যে যাবে হচ্ছে কোথায় 46, বলেছিলাম যে এই লেভেলটা যদি ব্রেক করতে পারে ও নেক্সট ও এখানে যাবে 51। আজকে দেখেন সে অলরেডি 49.9 চলে গিয়েছে, অলমোস্ট সে আমার টার্গেটে চলে গিয়েছে। কত পার্সেন্ট প্রফিট দেখেন তো একটু, 20.38%। মার্কেট বললাম প্রফিট দিচ্ছে, আপনাকে বুঝতে হবে মার্কেট বললাম প্রফিট দিচ্ছে। আপনি সঠিক জায়গায় সঠিক প্রাইসে যদি আপনি বাই করতে পারেন তাহলে আপনি মার্কেট এবং ধৈর্য রাখতে হবে। আপনি যদি প্রফিট এখন না করতে পারেন এটা নিয়ে অধৈর্য হওয়ার কিছু নেই। আপনি হয়তো মনে হবে অনেক আইটেমই তো বেড়ে গেলো কিনলাম না, যে সেটা ধরে আছি বাড়তেছে না, তাহলে সেল করে এখন এগুলো বাড়তেছে, এরকম এত বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখে দেখে আপনি এখানে কিনলেন। তারপরে কী হবে জানেন, হয়তো এটা এই পর্যন্ত উঠবে তারপর কারেকশানে চলে আসবে, আর আপনি যে শেয়ারটা সেল করেছেন সেটা হয়তো এখন এই টাইপের পজিশানে আছে। যেই আপনি সেল করবেন দেখবেন সেই আপনার শেয়ারটা এইরকম র্যালি দিয়ে ফেলছে। তখন কি হবে, এক হচ্ছে আপনার সময়টা নষ্ট হলো, আপনি প্রফিট করতে পারলেন না, অনেক আইটেম আপ হয়ে গেছে সেটাও প্রফিট করতে পারলেন না। উল্টা কী করেন, যেসব আইটেম আপ হয়ে গিয়েছে সেগুলো টপে কিনলেন আর আপনার আন্ডার ভ্যালুড শেয়ারটাকে ছেড়ে দিলেন, তাহলে দুই দিক থেকেই আপনার লস। সো এরকম করে কখনোই করবেন না। যদি আপনি ট্রেডে দেখছেন প্রফিট করতে পারছেন না, আপনি বসেন যে তাহলে কি এই শেয়ারটা আমাকে রাখা উচিত কি উচিত না, সেটা আপনারা অ্যানালাইসিস করে দেন ফার্দার ডিসিশন নেবেন। কখনোই ট্রেড আওয়ারে অ্যানালাইসিস নিয়ে বসবেন না। বাই সেল করার ডিসিশান তার আগের দিন নেবেন। যেদিনকা ট্রেড আওয়ার সেদিনকা আপনার কোনো রকম কোনো ডিসিশান নেওয়া ঠিক না। আমি আপনাদের আরেকটা সিক্রেট বলে দিলাম। চলেন আমরা নেক্সট আইটেমে যাই, ফেক ডেল। দেখেন কি সুন্দর করে আমি গত 2 দিন আগে আমি বলেছি শেয়ারটাকে নিয়ে, দেখেন আজকে কি করলো। গতকালকে করেছে হল্টেড, আজকে একটা কারেকশান দিয়েছিল 18.90 পর্যন্ত, দিন শেষে সে 20 টাকা 50 পয়সা পর্যন্ত উঠে 20 টাকা 20 পয়সায় ক্লোজ করেছে। কত পার্সেন্ট প্রফিট হলো দেখেন তো। শেয়ারটা আমি বলেছি আমি হচ্ছে এই জায়গাটাতে 18 টাকা যেদিনকা উঠলো সেদিনকা বলেছি, দেখেন তো 13% প্রফিট দিয়ে ফেলেছে। আমি আইটেমটা এখানেও বলতে পারতাম, এখানেও আমি আপনাদের অ্যানালিসিস দিয়েছিলাম যে যেহেতু এখানে একটা গ্যাপ আছে এটা ফিল করবেই। দেখেন কি সুন্দর গ্যাপটা সে 17.50 সে গ্যাপটা ফিল আপ করছে, ফিল আপ করে সে আর থামেনি, সে একদম উপরে এখন ভেঙে উপরে উঠে গিয়েছে। এখন নেক্সট এটার টার্গেট কোথায় দেখেন তো, নেক্সট এটার টার্গেট হচ্ছে 21 টাকা 40 পয়সা। এখানে টেক প্রফিট করা উচিত। তারপরে কি আর বাড়বে না? অবশ্যই বাড়তেই পারে, কিন্তু আমাদের উচিত অলওয়েজ যেমন স্টপ লস সেট করে রাখা এবং আমাদের উচিত আমাদের টেক প্রফিটটা কোথায় হবে সেটাও আমাদের আগে থেকে সেট করে রাখা। কতটুকু প্রফিট করবেন কতটুকু লস করবেন সম্পূর্ণ আপনি নিজের হাতে। আপনি যদি একটু ক্যালকুলেটরতে দিয়ে আপনি অ্যানালাইসিস করেন কতগুলো শেয়ার কিনেছেন আপনি,
কত টাকার প্রফিট হলে আপনি খুশি বা কত টাকা লস হলে আপনি ওই লসটা আপনি অ্যাবজর্ব করতে পারবেন যে ওইটা আমি নেক্সট কোনো ভালো একটা শেয়ার দিয়ে আমি রিকভার করব। কখনোই একটা ফান্ড দিয়ে 100% টাকা দিয়ে কখনোই একটা সিঙ্গেল আইটেম বাই করবেন না। তার কারণ হচ্ছে যদি আপনি ওই একটা আইটেমে যদি আপনি যদি পারফর্ম করতে না পারে বা লসে চলে যান, তাহলে আপনার টোটাল সেটআপটা নষ্ট হয়ে যাবে। আপনি ডিমোরালাইজ হয়ে তখন আপনি কী করবেন? আপনি ওই লসটা রিকভার করার জন্য আপনি রিভেঞ্জ ট্রেড করবেন। রিভেঞ্জ ট্রেড মানে হচ্ছে আপনি ওই লসটা কাভার করার জন্য আপনি পাগল হয়ে যাবেন। যে না আমার লস হয়ে গেছে, এখন আমি অন্য একটা আইটেম কিনে আমি সাথে সাথে আমি রিকভার করব। আসলে এভাবে করে কখনোই ট্রেড কখনো এভাবে করা ঠিক না। মার্কেটের কোনো ইমোশন নাই। সো মার্কেট কখনো আপনি ইমোশন দিয়ে চলবে না। আপনাকে পেশেন্সে থাকতে হবে এবং রাইট মোমেন্টে রাইট জায়গায় বাই করতে হবে। দরকার হলে আপনি ১ মাস ট্রেড করলেন না, কোনো সমস্যা তো নাই। ট্রেড করা না মানে এটা কি? আপনার যে ফান্ডটা আছে আপনার ওটা কি থাকলো? ফান্ড যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার অপরচুনিটি আসবেই। আর ফান্ডটা যদি আপনার ঠিক না থাকে, আপনি যতই আপনি ভালো আইটেম পান কোনো লাভ হবে না। কারণ আপনি তখন অলরেডি আপনি অনেক লসে চলে গিয়েছেন। আপনি যে আইটেমটা লসে চলে গিয়েছেন সেটা তখন আপনি সেলও করতে পারছেন না। আবার নতুন যেটা আপনি আইটেম খুঁজে পেয়েছেন সেটাও আপনি কিনতে পারছেন না। সো রাদার দেন এটা করার থেকে বেটার ক্যাশ নিয়ে বসে থাকেন, যখন আপনি মনে হবে বেস্ট সেটআপে আসছে তখন বাই করা। চলেন আমরা নেক্সট আইটেমটা দেখি। মনোস্পল। এই আইটেমটা দিয়েছি আমি এইখানে, এই ১০১ টাকা এই লেভেলটাতে। আমি বলেছিলাম যে এই ১০৫-৬ যদি ব্রেক করতে পারে এটা ১১৬ যাবে। ও একটু বেশি গিয়েছে, ১১৬ পরে ৯০ গিয়েছে। তারপরে বলেছিলাম যে এটা কারেকশন হয়ে ১০৫ টাকা থেকে ১০৬ টাকা আসবে। দেখেন তো কোথায় গিয়েছিল? ও ঠিকই ১০৬ টাকায় ১০ পয়সায় আসছে। আমি বললাম এমন না যে একদিন বলে দিয়েছি তারপর আর কোনো আমি ফলো আপ করি না। আমি ফলো আপ করেছি। আমি বলেছি যে শেয়ার দেখেন, আবার ভিডিও করলাম, শেয়ারটা এসেছে এখানে কিনা উচিত, শেয়ারটা উপরে উঠবে। আবার থার্ড টাইম আবার ভিডিও করেছি। এটাও বলেছি যখন শেয়ারটা এখানে ১১১-১২-তে তখনও বলেছি যে এই ১১৬ এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে তার আরও সুযোগ উপরে কোথায় যাবে? এই ১২৮ টাকাতে যাবে সে। সো বলেছি যারা কুইক গেইন চান, যারা কেনেন নাই তারা যখন এই জায়গাটা ব্রেক করবে, এইখানে যখন সাপোর্টটা নিবে তখন বাই করাটা ওয়াইজ। কেন? এটা একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন আমার সাপোর্ট। যখন কনফার্ম করবে তখন আমার কিনা উচিত। তো যারা আজকে কিনেছেন তারা তো ইনশাল্লাহ এখানে ১২৭ টাকা থেকে ১২৮ টাকার প্রফিট আপনারা দেখতে পারবেন। সো আপনারা যদি দেখেন কত পার্সেন্ট প্রফিট আসেন, 21.6%। আপনারা বুঝতেই পারছেন প্রফিট 20% মার্কেট এই লাস্ট ১ মাসে মিনিমাম দিয়েছে। এখন আপনি যদি না নিতে পারেন তাহলে দোষটা কার? অফকোর্স আপনার। এখন আপনার আইটেম যদি এখন এই 20% প্রফিট দিয়ে না থাকে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার আইটেমটা মনে করেন ফান্ডামেন্টালি ভালো, অবশ্যই আপনার টাইমও আসবে। কারণ মার্কেট বললাম এখনই আপট্রেন্ড শেষ হয়ে যাচ্ছে না। মার্কেট মাত্র একটা ট্র্যাকে আসছে। সো সামনে অনেক প্রফিট দিবে। সো অধৈর্য হবেন না, একটু অপেক্ষা করেন, দেখবেন ঠিকই আপনার টার্ন আসছে। চলেন আমাদের নেক্সট আইটেম আমরা কোনটা কথা বলেছিলাম সেটা এখানে যাই। নেক্সট হচ্ছে আমরা নেট। কতবার বলেছি বলেন? আপনাদেরকে প্রতিটা আইটেম আমি ওপেন দিয়েছি। প্রতিটা আইটেম, প্রতিটা অ্যানালাইসিস আপনাদেরকে ভিডিও করেছি, একবার না অনেকবার। যে নতুন আইটেম দেওয়ার থেকে আমি যেসব আইটেমগুলো দিয়েছি সেগুলোর পজিশনে বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমি যদি ১০০টা আইটেম দিয়ে দিই তাহলে তো আমার ১০০টার মধ্যে তো আমার ৫০টা আইটেম হিট হবেই। তো ওই হিট দিয়ে তো আমার লাভ নাই তো। আমার কথা আমি ১০টা আইটেম দিয়ে যদি আমার ৮টা আইটেম বা ৭টা আইটেমে হিট হয় তাহলে হচ্ছে আমি সাকসেস। সো আমি যদি পুরো মার্কেটে দিয়ে দিই, পুরো মার্কেট দিয়ে তো আমার তো মানে মার্কেটের মধ্যে তো 50% শেয়ার তো আপনি এমনিই বাড়ে। তো ওইটা তো ক্রেডিটের কিছু নাই। আপনি যখন অল্প কিছু শেয়ার দিয়ে আপনার যখন 70% মানে আপনার অ্যানালাইসিস ঠিক হবে, সেটা হচ্ছে আপনার ক্রেডিট। আমি কারোর কাছ থেকে ক্রেডিট চাই না। এটা জাস্ট আমি আমার নিজের এডুকেশন পারপাসের জন্য আমি আমার পেজ একটা আর চ্যানেলে একটা সব কিছু রেকর্ড করে রাখা, যাতে ভবিষ্যতে দেখতে পাই যে না আমি অ্যানালাইসিসগুলো করেছিলাম। এগুলা আমার একটা নিজের একটা মানে কি বলতে পারেন একটা মানে স্টোরি বুক, যেখানে আমি সব কিছু মানে রেখে দিচ্ছি আমার জন্য। তো এইটা দ্বারা যদি আপনারা কেউ উপকৃত হন তাহলে আমার ভালো লাগবে। তো দেখেন আমরা নেটটা আমরা বলেছিলাম 18.30 থেকে 18.40 এক্স্যাক্টলি এখানেই ছিল শেয়ারটা। যখন শেয়ারটা 18.90-19 সেদিনকেও বলেছি যে শেয়ারটা হয়তো একটু রিট্রেস করতেছে, উঠবে।
দেখেন তারপরে যখন 19 টাকা 70 60 তখনও বলেছি এই 20 টাকা 30 পয়সা একটু একটু রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে যাবে কোথায়? 21 টাকা 40। আজকে 21 টাকা 30 এক্স্যাক্টলি হিট করেছে এবং ক্লোজ হয়েছে কততে? 21-এই ক্লোজ হয়েছে। আশা করছি যদি এই 21-30টা ব্রেক করতে পারে, 30 আর 40টা ব্রেক করতে পারে, নেক্সট চলে যাবে শেয়ারটা 23 টাকা 70। তো দেখেন কত পার্সেন্ট প্রফিট, 15.6%। ইট মিনস এটা বললাম এখনও, আমি যেই আপনাদের সিক্রেটটা বলেছি, ইন্ডেক্সের হিসাবে এটা এখন পর্যন্ত 6 থেকে 7% ডাউনে আছে। মানে অ্যাটলিস্ট ইন্ডেক্স যা বাড়ে তার ডাবল পার্সেন্টেজ হওয়া উচিত একটা শেয়ারের মুভমেন্ট। তো সেই হিসাবে ও বললাম এখনও কম আছে। তো আমরা ইনশাল্লাহ আশা করি এই শেয়ারটা সামনের উইকে আরও ভালো করবে। চলেন নেক্সট আমরা আরেকটা আইটেম দেখি। নেক্সট আইটেম হচ্ছে আমরা টেক। এটাও বলেছি যে 16 টাকা যদি ব্রেক করে এটা অনেক ভালো হবে। দেখেন এটা কি সুন্দর, 16 টাকা ব্রেক করার পরে অলরেডি ও কত পার্সেন্ট? 14.5% প্রফিট দিয়ে ফেলেছে। এগুলো সব ওপেন আইটেম, কোনোটাই আমি আপনাদেরকে মানে নাম সরায় দিয়ে প্রাইস সরায় দিয়ে দিই নাই। কিন্তু যেহেতু ওপেন আইটেম দিই এই জন্য পেজে ফলোও কম থাকে, লাইকও কম থাকে, কমেন্টও কম থাকে। কিন্তু যে আইটেমগুলো মানুষজন নাম দেয় না বা আপনার প্রাইস মেনশন করে না, তখন আপনাদের কিউরিওসিটি জাগে এটা কোন আইটেম। কিন্তু যে মানুষটা আপনাদেরকে ওপেন আইটেম দেন সে আপনারা সেটাকে ভ্যালু আসলে কম করেন। এটা আসলে মানে আপনাদের দোষ না, এটা সবার দোষ যে ওপেন কোনো কিছু কেউ আসলে অত গুরুত্ব দেয় না। যদি মানে যেটা ঢাকা থাকে, একটু সিক্রেসি থাকে, সেই সব জিনিসের প্রতি মানুষের আসলে মানে আকর্ষণটা বেশি। তো আশা করব সবাই গ্রুপটা আমার ইয়াতে পেজটাতে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটাতে ফলো দিবেন, সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাহলে ভালো লাগবে। নেক্সট দেখি আমরা কোন আইটেম। নেক্সট হচ্ছে কাশেম। কাশেম ড্রাইসেল আমি 43 টাকা থেকে 43.10-20 বলছি যে শেয়ারটা কেনা উচিত। দেখেন এটাও বলে দিয়েছি এই জায়গাটাতে 44 টাকাতে একটা রেজিস্ট্যান্স আছে, এটা ব্রেক করতে পারে, নেক্সট যাবে 49-30। দেখেন সে কী সুন্দর করে এটা ব্রেক করেছে, আবার ব্রেক করে আবার রিট্রেস্টও করেছে। দেখেন কী সুন্দর করে রিট্রেস্টও হয়ে গিয়েছে। শেয়ারটা আজকে অনেক উপরে উঠে হয়েছিল, 46-60 উঠেছিল, বাট দিন শেষে ক্লোজ হয়েছে যেহেতু মার্কেট একটু ফল করেছে, নিচে ক্লোজ হয়েছে। বাট ভলিউম বললাম তার কম। আশা করছি নেক্সট মানে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে ও এই 49 টাকা রেঞ্জে ঠিকই যাবে। আর এই 49 যদি ব্রেক করতে পারে নেক্সট টার্গেট 53 টাকা। তো দেখেন কত পার্সেন্ট প্রফিট। আমরা আজকে দেখছি আমাদের যেসব ভিডিওতে আইটেম দিয়েছে তাদের পজিশন এবং তারা কত পার্সেন্ট প্রফিট করে দিচ্ছে যেটা দেখছি আমরা। দেখেন সে অলরেডি 8.68% প্রফিট দিয়ে, তার মানে কি ও এখনও মার্কেটের সাথে কম্পেয়ার করলে প্রফিট মানে রেশিও এখনও কম। তো এটার উপরে ওঠার অনেক অনেক স্পেস আছে। এবং যেহেতু জুন এন্ডিং, এরা ভালো 10% করে ডিভিডেন্ড দেয় এবং এবার বাজেটেও কাশেম ড্রাইসেল ব্যাটারি নিয়ে ওদের একটা ভালো একটা প্রণোদনা আছে। সো আশা করি কোম্পানির প্রফিট বাড়বে, কোম্পানির সামনে ভালো করবে। তো এটা আপনারা খুব ভালো করে দেখবেন। এটা লং টার্মের জন্য, মিড টার্মের জন্য ভালো শেয়ার, আপনি ট্রেডিং শেয়ারের একটা, আপনারা রেখেও দিতে পারবেন আবার বাইসেলও করতে পারবেন। আজকে চলেন আজকে শেষ শেয়ার যেটা আমরা দেখব সেটা হচ্ছে মতিন স্পিন। আপনারা দেখতে পারেন আমি যেসব আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি কোনোটাই বললাম মানে খারাপ কোম্পানি না, প্রতিটা কোম্পানিই ভালো। আমি তার মানে এটা বলছি না যে আপনারা অন্য কোম্পানিতে ইনভেস্ট করেন না, না, আপনাদের টাকা আপনারা যেখানে খুশি ইনভেস্ট করুন, বাট তারপরেও টাকা নিয়ে গ্যাম্বলিং করাটা আসলে ওয়াইজ না। আপনি আপনার টাকার কিছু মানে একটা পোর্শন আপনি রিস্ক নিতে পারেন, তাই বলে আপনি আপনার টাকার ফুল টাকা দিয়ে কোনো রকম কোনো জাঙ্ক শেয়ার আপনার ইনভেস্ট করাটা আসলে ওয়াইজ না। হ্যাঁ আমি জানি জাঙ্ক শেয়ারের প্রফিট বেশি দেয়, সবই বুঝলাম, কিন্তু অবশ্যই আপনারা প্রফিট করবেন, সেটা আপনারা অল্প পোর্শন অফ আপনাদের টোটাল ইনভেস্টমেন্টের ওখানে ইনভেস্ট করতে পারেন, যে চেক করলেন যে কিছু যদি কুইক গেন পান ইটস গুড। বাট স্টিল যেহেতু আমাদের ডিএসসি থেকে একটা নির্দেশনা আসছে 62টি কোম্পানি, সবাই আমরা জানি সেই 62টি কোম্পানি কোনটা, তার 62টি কোম্পানি আসছে মানে তার মানে এই না যে 62টি কোম্পানি বন্ধ হয়ে যাবে বা ডিলিস্ট হয়ে যাবে। এদেরকে সুযোগ দিবে, ডিএসসি সুন্দর করে বলে তাদেরকে সুযোগ দিবে, সময় দিবে, তাদেরকে আবার ঠিক হওয়া, তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা সেটাকে আবার 2 বছরের জন্য সময় দিবে সেটাকে ঠিক করার জন্য। সো আপনারা বুঝে শুনে জেনে ইনভেস্ট করবেন, কারণ ভালো কোম্পানিরা অনেক আন্ডার ভ্যালু, তারা ভালো ডিভিডেন্ড দেয়। আপনারা একটু মার্কেটটাকে যদি একটু ভালো করে রিসার্চ করেন, মার্কেট গ্র্যাজুয়ালি ভালো প্রফিট দেয়।
যে আমরা জাস্ট রং টাইমে রং জায়গায় শেয়ার কিনে আটকায় যাই দেখে আমরা মার্কেটকে দোষ দিই। মার্কেটে কোনো দোষ নাই। সো দেখেন মতিন স্পিন তো মানে টেক্সটাইলের মধ্যে ওয়ান অফ দ্য টপ কোম্পানি লিস্টেড আমাদের যেসব কোম্পানিগুলো আছে। দেখেন তো আমি বলেছি এইখানে 51 টাকা 50 টাকা 80 পয়সায় দেখেন শেয়ারটা অলরেডি 11% প্রফিট দিয়ে ফেলেছে। তো এগুলো আমি 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 আপনাদেরকে ওপেন দিয়েছি এগুলো সব ভিডিওতে, যে এটা ইনশাল্লাহ 57 থেকে এই 58.9 এই পর্যন্ত এই শেয়ারটা যাবে। প্রতিটা গ্রিন এখন কি একটু কি মানে আপনার কারেকশন হতে পারে না? অবশ্যই হতে পারে। হয়তো 2-3 দিন কারেকশন হয়ে আবার হয়তো এখানে যেতে পারে। সো টেক প্রফিট কোথায় করবেন, স্টপ লস কোথায়, এটা আপনাদের সেট করে নিতে হবে। তো এই যতগুলো আইটেম বললাম, প্রতিটা আইটেম আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, প্রত্যেকটা আইটেম নিয়ে আমি কথা বলেছি। তো আলহামদুলিল্লাহ প্রতিটা আইটেমই খুব ভালো করেছে। আমি আরও অনেক ভিডিও করব, এডুকেশন ভিডিও করব, কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করব, তারপর আপনাদের ট্রেডিং নিয়ে আমি অ্যানালাইসিস করব, ইনভেস্টমেন্ট নিয়ে আপনাদেরকে আমি অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। সো সবাই পেজটাতে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন এবং খুব জেনে বুঝে নিজেদের অ্যানালাইসিসে ইনভেস্ট করবেন। শুনবেন সবারটাই, বাট ফাইনাল ডিসিশন নিজের হওয়া উচিত। কেন মার্কেট সামনে যথেষ্ট ভালো হবে, কিন্তু আমি একটা জিনিস বলে দিই, মার্কেট সামনে অবশ্যই ভালো হবে, এটার মানে এইটা নয় যে মার্কেট সিঙ্গেল লাইনে শুধু উঠতেই থাকবে। মার্কেট ওঠে, আবার বললাম মার্কেট ফল করে, দেন আবার বললাম মার্কেট বাড়ে। তো মার্কেট যদি এমন হয় যে মার্কেট একটু ফল করে এই লেভেলে আসছে, ঘাবড়ানোর কিছু নাই, মার্কেট আবার আপ হবে। তো আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের সিচুয়েশন কী, ইন্ডেক্সের কী পজিশন, এটা দেখে দেন ইনভেস্ট করা। আর যেহেতু জুন ক্লোজিং সামনে, জুন ক্লোজিং আইটেমগুলো ডিভিডেন্ড দিবে, তো ভালো জুন ক্লোজিং দেখবেন আপনারা কোন আইটেমগুলো ভালো ডিভিডেন্ড দেয়, সেই সব শেয়ারে যদি আপনারা পজিশনটা বুঝবেন যে কোন জায়গায় কিনলে বেটার, ইনভেস্ট করেন, প্রফিট কনফার্ম। রাদার দেন চেসিং দ্য ক্যাপিটাল গেন, মানে ক্যাপিটাল গেনের জন্য আপনারা আইটেমের পিছনে ঘোরার থেকে মাঝে মাঝে ডিভিডেন্ড গেনও নেবেন আপনারা, যেটা কনফার্ম। কারণ আপনি তো ডিভিডেন্ডটা টেক করলেই তো আপনার অ্যাকাউন্টে, ব্যাঙ্কে অ্যাকাউন্টে স্ট্রেট চলে যাবে আপনাদের ডিভিডেন্ডের টাকাটা। তো কিছু টাকা যেটা কনফার্ম আমি কেন নিব না। ট্রেডিং অবশ্যই করবেন, সাথে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে যদি আপনি রিটার্ন পান সেটাও আপনার দরকার আছে। মানে মিক্স অ্যান্ড ম্যাচ করবেন পোর্টফোলিওটাকে, তাই দেখবেন খারাপ লাগবে না। মানে এন্ড অফ দ্য ইয়ার দেখবেন যে ভালো একটা গেন হয়েছে পোর্টফোলিওতে। তো সবাই আমি আশা করব সিরিয়াসলি ব্যবসাটা করবেন। মানে কারোর কথা শুনে বা ইনি বলেছে ও বলেছে এসব শুনে আপনারা ইনভেস্ট করবেন দেন লস করবেন, এই কাজ কখনোই করেন না। কারণ টাকা আপনারা অনেক কষ্ট করে ইনকাম করেন, এবং আমি বলবো যে মানে সময় এবং বয়স এটা কারোর জন্য থেমে থাকে না। আপনি এখন যে বয়সে আছেন 5 বছর পরে নিশ্চয়ই সে বয়সে থাকবেন না। এখন আপনি যেরকম আর্ন করছেন 5 বছর পরে আপনি সেরকম আর্ন নাও হতে পারে বা বেশিও হতে পারে। সো আপনাকে সেটাকে সব কিছু বিবেচনা করে সময়ের জিনিস সময় করাটা ওয়াইজ, এবং সব কিছু একটু বুঝে নিজের মতো করে অ্যানালাইসিস করে আগালে দেখবেন অনেক ভালো হবে। এবং ভালো ভালো বই পড়বেন, ইউটিউব দেখবেন, সব কিছুই করবেন, কিন্তু ভালো ভালো বই পড়বেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।